আজকে আমাদের কি পিঠে হয়েছে বলো তো? গুড মর্নিং সকলকে। সকালবেলা আজকে একটু দেখো তাড়াতাড়ি রোদ বেরিয়ে গেছে, তাই একটু সকাল সকাল চানও করে নিয়েছি। আর এদিকে চান করে বেরিয়ে মাকে দেখছি যে মা এখানে উনুন ঠিক করছে। আসলে মায়ের হচ্ছে উনুন করাটা আর কি একটু খুব ভালো লাগে, তার জন্যই মা প্রায় নতুন নতুন উনুন বানায়। তো দেখো এখানে মা উনুনটা ঠিক করে নিচ্ছে। আর এদিকে আমি আজকে করেছি শ্যাম্পু, তো তার জন্য আমার একটু ঠান্ডার ধাত আছে, তো তার জন্য আমি একটু রোদে চুলটা শুকিয়ে নিচ্ছি। আমার মতো কার কার ঠান্ডার ধাত আছে জানিও কিন্তু। আর এদিকে হয়েছে যে বড়ি ভাজছি, কারণ হচ্ছে আজকে সেরকম ভালো তরকারি নেই, তার জন্য আমি একটু বড়ি ভাজছি। বড়ি আমার ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর তার সাথে একটা এখানে ডিমের পোচ করে নিয়েছি, আর তার সাথে দুটো লঙ্কা ভেজে নিয়েছি, মেখে খাবো। আর এদিকে বিকেলবেলা ঠাকুমা দেখছি যে পুঁই মেটুলের ফলগুলোকে কেটে নিচ্ছে, কালকে তরকারি হবে তার জন্য আজকে তৈরি করে রাখছে। আর মাকে দেখছি এখানে যে আলু কুটছে, তো মাকে জিজ্ঞেস করাই মা বললো তোদের যে ভাজা পিঠেটা খেতে ভালো লাগে না, সেই পিঠেটা আজকে বানাবো। আসলে আমার ভাজা পিঠেটা সত্যি খুব খেতে ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এটার সাথে চালের গুঁড়ি মিক্স করে আসল পিঠেটাই তৈরি হবে আর কি। তো যাই হোক, মা এখানে চালের গুঁড়ির সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঠিক এইরকম দেখতে হয়ে যাবে একটা সময়ের পর। তো তারপর এইটা দিয়ে আর কি পিঠেটা বানানো হবে। তো তারপর দেখো যে মা আর ঠাকুমা দুজনে মিলে এখানে পিঠে তৈরি করছে। আর এর পুর দিয়েছে হচ্ছে নারকেল পুর। তো আমিও তো চেষ্টা করলাম, পারলাম না, কিন্তু চেষ্টা করে দেখলাম। তো যাই হোক হয়ে গেছে লাস্টকালে দেখলাম। তো তারপর দেখো এখানে মা হচ্ছে পিঠে ভাজতে চলে এসেছে। এই কড়াটা কিন্তু সবাই ইগনোর করবে, এটা হচ্ছে লোহার কড়া, তাই একটু কালো। তো যাই হোক এখানে ভাইটুকে বললাম যে কেমন হয়েছে, ভাইটু বললো যে না দিদি ভালো হয়েছে পিঠেটা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজ তাহলে আসি, টাটা।